জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য। এই পবিত্র মাসে সিয়াম ও সাধনার মাধ্যমে আমরা প্রতিটা দিন অতিবাহিত করে থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতমুখী হয়ে আল্লাহকে রাজি করার, সন্তুষ্টি আল্লাহ তাআলার অর্জন করার কাজে নিজেকে নিয়োজিত রাখে। এই পবিত্র মাসের পবিত্র দিনের আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, মাহে রমজানের পবিত্র দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাসকে আমাদেরকে ইবাদত, রিয়াজত এর মাধ্যমে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। মাহে রমজানে কেউ যদি নফল ইবাদত করে তাহলে ফরজের বরাবর তাকে সওয়াব প্রদান করা হয়, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এমন একটি মাস আমরা পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসের সম্মান করার আমাদেরকে তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদ শরীফও পড়ুন। আসুন বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। বিশেষ করে মাহে রমজানের যেহেতু বিশেষ ট্রান্সমিশন এর বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় ইলমে দিন ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য, যেহেতু মাহে রমজানে অনেক কিছু শরীয়তের মাসলা মাসাইল, বিধিবিধান জানার জন্য ইসলামী ভাই, ইসলামী বোনদের মাঝে উৎসাহ দেখা যায়। বিদায় মাদানী চ্যানেলের আমাদের মজলিস কর্তৃপক্ষ এই অনুষ্ঠান আবারও নিয়ে এসেছে। গত বছরে ছিল, এবছর আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রতিদিন মাহে রমজানে বিভিন্ন প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইনশাআল্লাহুল করিম সম্প্রচার করবে। তো প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনারা শরীয়তের যে কোনো বিধান সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন, এবং আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে ইকরাম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। মাহে রমজানে ইনশাআল্লাহুল করিম আমাদের সাথে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। এই অনুষ্ঠান যারা দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা নিজের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময় আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্ন আমরা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সম্পৃক্ত করার চেষ্টা করব। আজকে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের দিকে যাব, এবং এরপরে ইনশাআল্লাহ মুফতি সাহেব থেকে আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। চলুন দেখি আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব। আরেকটি বিষয় বলে দিই, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আপনারা এটি শেয়ার করে দিন। যেহেতু মাহে রমজান মাস, গুনাহে পরিপূর্ণ অনুষ্ঠান দেখা থেকে, সোশ্যাল মিডিয়া ইউজ করা থেকে আমাদেরকে বিরত এমনিতে থাকতে হয়। মাহে রমজানে আরও কঠোরভাবে আমাদেরকে নিজেকে বিরত রাখতে হবে। যদি আমরা এই অনুষ্ঠান যদি শেয়ার করে দিই, মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান যদি শেয়ার করে দিই, ইনশাআল্লাহুল করিম শতভাগ শরীয়ত সম্মত অনুষ্ঠান দেখে লোকেরা ইলমে দিন অর্জন করবে। তো শরীয়তের বিধানকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব, এই অনুষ্ঠানকেও আপনারা শেয়ার করিয়ে দিন। তো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম
আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ঢাকা থেকে বলছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সফর অবস্থায় কষ্ট হলে রোজা রাখার বিধান কি? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেকে মাহে রমজানেও সফর করে থাকে, সফরের মধ্যে শরীয়তের বিধান কি রোজা সম্পর্কে, বা কারা কোন সময় সফর করলে রোজা রাখবে, কারা রাখবে না, এবং না রাখলে গুনাহগার হবে কিনা, একটু বিস্তারিত আমাদেরকে বলে দিন। রমজানের রোজা এটি ফরজ, যেভাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে যেখানে রমজানের রোজা ফরজ হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন, সেখানে এটিও বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন, রোগাক্রান্ত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, হোক কেউ অসুস্থ কিংবা সফরে রয়েছেন, তখন তিনি এই সংখ্যাসমূহ পরবর্তী কোনো মাসে পূর্ণ করে দেবেন। অর্থাৎ মুসাফিরের জন্য এখানে বলা হয়েছে, যদি তিনি মুসাফিরে শারঈ হন, রমজানের দিনসমূহে তিনি মুসাফির থাকেন, অর্থাৎ নিজের ঘর থেকে, এলাকা থেকে তিনি বের হয়ে গেছেন আর সফরে আছেন, নিজের শহরের সীমানা থেকে বের হয়ে গেছেন। এখন যদি তিনি সফররত অবস্থায় যাচ্ছেন, সফর করছেন কিংবা কোথাও রয়ে গেছেন, তো সেখানে ওনার 15 দিনের নিয়ত নেই, আরও কম দিনের নিয়ত রয়েছে, তো ওনাকে বলা হবে মুসাফিরে শারঈ। তো মুসাফিরে শারঈর জন্য হুকুম হচ্ছে এটা, যদি তিনি রমজান মাসের রোজা ছেড়ে দেন, ওনার ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, আর যদি রাখেন তাহলে এটি ভালো কথা, উত্তম, কেননা রমজানের মধ্যে যে সওয়াব রয়েছে সে সওয়াব অন্য পুরো মাসে রোজা রাখলেও তিনি পাবেন না। তো চেষ্টা করুন রেখে দিন, কিন্তু যদি সফররত অবস্থায় ওনার রোজা রাখতে কষ্ট হয় যেভাবে বর্ণনা করেছে, তো তিনি রোজা ছেড়ে দিতে পারবেন। মুসাফিরে শারঈর জন্য এই সুযোগ মজুদ রয়েছে। আচ্ছা, কিছু লোক এই ভুল করে থাকেন যে যেই দিন সফরের মধ্যে যাবেন তিনি আপন শহরে, যেমন আপনি আপনার শহরে আপনার ঘরে মজুদ রয়েছেন, আর আপনি সকাল 10টায় কোথাও যাবেন, সকাল 8টায় কিংবা দুপুরে আপনি কোথাও যাবেন, তো এখন চাচ্ছেন যে আমি আজকে রোজা রাখবো না কারণ আমার তো সফরে যেতে হবে, তো এটা জায়েজ নেই, কেননা এখন আপনি আপনার ঘরে মুকিম, এই সমস্ত আহকাম আপন জায়গায়, এখনও আপনি মুসাফির হননি। তো যেহেতু আপনি মুসাফির হননি, এখনও সেই হুকুম আপনার জন্য নির্ধারিত হয়নি। আর যিনি মুসাফির হয়েছেন এবং সাহারির শেষ সময়, আর সাহারির শেষ সময়েও তিনি মুসাফিররত অবস্থায় ছিলেন, তিনি আপন শহরের নির্ধারিত সীমার বাহিরে ছিলেন, তিনি মুসাফিরে শারঈ। কিন্তু আজকালকার সফরের মধ্যে যেই সমস্ত সহজতা বিদ্যমান রয়েছে, তো এটা সেই যুগের মুসাফিরদের মতো নয়। তখন কত কষ্ট ছিল, কঠিন ছিল, তখন আমরা দেখতাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগে তারা রোজা রাখতেন। হ্যাঁ, রোজা ছেড়ে দেওয়াও রয়েছে সফরের এই সুযোগের কারণে। তো কেউ যদি সফররত অবস্থায় রয়েছেন এবং মুসাফির অবস্থায় রয়েছেন, অর্থাৎ সফর ওনাকে 92 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি করতে হবে, কিংবা এতটুকু সফর করে তিনি কোনো জায়গায় পৌঁছালেন, এখন যদি রোজা ছেড়ে দেন তো তার জন্য সুযোগ সর্বোপরি মজুদ রয়েছে, আর রেখে দেওয়া অধিক ফজিলতপূর্ণ কাজ, আর যাতে রমজানে রোজা রমজানে আদায় হয়ে যায় আর তার পুরস্কার এবং সওয়াবও অধিক হবে। যাই হোক, যদি মুসাফির ব্যক্তি রোজা ছেড়ে দেন তাকে পরবর্তীতে তার কাজা করতে হবে, এমন নয় যে রোজা তার জন্য মাফ। মুসাফিরকে তার রোজাসমূহ পরবর্তীতে কাজা করতে হবে, সেই সংখ্যাসমূহ তাকে পূর্ণ করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা মাহে রমজানে সফর করে থাকেন, আশা রাখি এই বিধানের উপর আমল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহে রমজানে আমাদেরকে পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমরান সর্দার, টাঙ্গাইল থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন জানার ছিল, জৈনক মহিলা কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তারগণ তাকে রোজা রাখতে নিষেধ করেছে, এর বিধান কি? জি মুফতি সাহেব কি বলবেন? মাহে রমজানে অনেকে অসুস্থ হয়ে যায়, তো অসুস্থ ব্যক্তি পুরুষ হোক বা মহিলা,
যাদের উপর রোজা ফরজ তাদের বিধান কি একটু বিস্তারিত বলুন। এমন অসুস্থতা, এমন রোগ যে যার কারণে হয়তো তিনি দেরিতে সুস্থ হয়ে যাবেন কিংবা রোগ তার বেড়ে যাবে, আর এমন কষ্টে রয়েছেন যে রোজা রাখা তার জন্য আরও বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। তো যদি ওনার অখাট্য ধারণা থাকে আর অনুরূপভাবে এমন কোনো ডাক্তারও যদি ওনাকে পরামর্শ দেন, তিনি এটা বলেছেন যে রোজা রাখা আপনার জন্য সেটা আপনার কষ্ট হবে, আপনার কষ্ট বেড়ে যাবে কিংবা আপনার রোগ সেরে উঠতে সময় লাগবে, এই ধরনের বিভিন্ন অবস্থা রয়েছে যে যাতে সুযোগ থাকে যে আপনি রমজানে রোজা ছেড়ে দিতে পারবেন। কিন্তু ছোটোখাটো বিষয়, ছোটোখাটো ব্যথা, যে সুগারের বিষয়টিও দেখলে যে প্রায় প্রতিটি ব্যক্তি সুগারের রোগী, ব্লাড প্রেশারের রোগী এগুলো থাকে। অনেক সময় এমন হয় যে লো প্রেশার থাকলে তাদেরকে অনেক সময় কিছু খেতে হয়, আর সেইভাবেই তিনি ওনার বিষয়গুলোকে মেনটেন করেন। কিন্তু এটা সবার ব্যাপারে আমরা বলতে পারবো না যে প্রত্যেকের জন্য সুগার একটি রোগ হয়ে গেছে যার জন্য রোজা রাখবে না। কিন্তু এমনও লোক রয়েছেন যারা সুগারের রোগী, কিন্তু তারা প্রত্যেকটি রোজা তাদের পূর্ণ করেন। ওনাদেরও জানা রয়েছে যে ওনারা বুঝেন কিভাবে ওনাদের রোজাগুলোকে পূর্ণ করতে হবে, তারা রোজা পূর্ণ করেন। তো সাধারণ কোনো কারণে এটা গ্রহণযোগ্য নয় যে আপনি রোজা ছেড়ে দিবেন। রোজা সেই সময় আপনি ছেড়ে দিতে পারবেন যে যখন আসলেই এমন কোনো কঠিন রোগে আপনি আক্রান্ত হন, রোজা পূর্ণ করায় আপনার জন্য কঠিন হয়ে যায়, কিংবা তার জন্য এটা হোক তার নিজস্ব অভিমত, অতঃপর ডাক্তারও বলে দিলে, তো দুটি বিষয় একত্রিত হয়ে যায়। এই ক্ষেত্রে ওনার জন্য ছেড়ে দেওয়ার বৈধতা রয়েছে। এরপরে তাকে কাজা করতে হবে। রোজা ক্ষমা হয় না। রোজা ক্ষমা হয় না যে এর জন্য ক্ষমা, এর জন্য ক্ষমা, এইভাবে রোজা কারো জন্য মাফ নেই। হ্যাঁ, সুযোগ রয়েছে, সুযোগ পাওয়া যায়। এটাও হতে পারে না যে এই অসুস্থ ফিদিয়া আদায় করতে লেগে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র মাসের ওসিলায় আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, মাদানী চ্যানেলের দর্শকদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করুক। বিধান মাশাআল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে গুছিয়ে উত্তর প্রদান করেছেন। আশা রাখি আপনারা এই বিষয়ে জেনে গিয়েছেন। অনুরোধ করব সাথে সাথে, সেটি হচ্ছে কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ফয়জানে রমজান টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করুন। আলহামদুলিল্লাহ, রমজান সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আমরা যারা সাধারণ লোক রয়েছি তাদের জন্য এবং বিশেষ ব্যক্তিবর্গের জন্যও আলহামদুলিল্লাহ মাসলা মাসাইল লেখা হয়েছে। আশা রাখি এই কিতাবটি যদি অধ্যয়ন করেন, রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে, ঈদ উল ফিতর সম্পর্কে এবং আরও অন্যান্য বিষয়াদি সম্পর্কে ইনশা আল্লাহুল করিম জ্ঞান অর্জন হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ তৌকির আহমেদ বলছি চট্টগ্রাম সিটি গেট থেকে। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে তাকে কি ফিদিয়া আদায় করতে হবে? এই বিষয়ে শরঈ বিধান কি জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? রোগের কারণে যদি কেউ রোজা ছেড়ে দেন তো তিনি ফিদিয়া আদায় করতে পারবেন না, কেননা অসুস্থতার জন্য যে উসুল কুরআনে মাজিদ দিয়েছেন আর আল্লাহর ফরমান রয়েছে, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে কেউ যদি রোগাক্রান্ত হন কিংবা মুসাফির, তো তারা কি করবে? এই নির্দিষ্ট সংখ্যা পরবর্তী সময়ে পূর্ণ করে দিবে। তো অসুস্থতার জন্য হুকুম হচ্ছে এখন রোজা ছেড়ে দিয়ে পরবর্তীতে সেই সংখ্যাগুলো পূর্ণ করবেন। ফিদিয়া সে সমস্ত দুর্বলদের জন্য যারা দুর্বলতার কারণে রোজা পূর্ণ করতে পারেন না, অর্থাৎ কেউ এতটা বৃদ্ধ কিংবা যাদের শেখে ফানি বলা হয়ে থাকে, আর এতটা দুর্বল বৃদ্ধ যে রোজা রাখার মতো শক্তি তাদের কাছে নেই, তাদের ব্যাপারে বলা হয়েছে একজন মিসকিনকে খাওয়াবে, এটাই তাদের ফিদিয়া। যেমন আমরা বর্ণনা করি একটি সাদকায়ে ফিতর একটি রোজার ফিদিয়া। এখন এটা কার জন্য? যার রোজা রাখার শক্তি নেই। আচ্ছা, রোজা রাখার শক্তি নেই, এটা তার উদ্দেশ্য রমজানেও রাখতে পারবেন না, পরবর্তীতে কাজাও করতে পারবেন না, গরমকালে রোজা পড়লে শীতকালেও কাজা করতে না পারলে, অর্থাৎ সক্ষমতাই নেই, তিনি এখনও রাখতে পারবেন না, সেই বৃদ্ধ ব্যক্তি। আর এমন বৃদ্ধ যে শেখে ফানি, আর পরবর্তীতেও রাখার সামর্থ্য না থাকলে তিনি ফিদিয়া আদায় করবেন। কিন্তু রোগাক্রান্ত, যেই কারণে রোগাক্রান্ত,
তো তাকে এইভাবে ফিদিয়ার অনুমতি দেওয়া হয়নি। হ্যাঁ, অনেক বৃদ্ধ অসুস্থ থাকেন, একদিকে বার্ধক্য, অন্যদিকে অন্যান্য রোগ। এখন কোনো ব্যক্তি এতটাই বৃদ্ধ যে পরবর্তীতেও তিনি রোজা কাজা করতে পারবেন না, সে সাথে আরও কিছু রোগে আক্রান্ত তিনি রয়েছেন, যেমন সুগার ইত্যাদি। এই ক্ষেত্রে তিনি যে রোজা ছেড়ে দিচ্ছেন, এটা বার্ধক্যের কারণে, রোগের কারণে নয়। এই জন্য এই বৃদ্ধ ব্যক্তি যদি ফিদিয়া আদায় করতে চান, করতে পারেন। ফিদিয়ার হুকুম হচ্ছে একটি রোজা, একটি সাদকায়ে ফিতর। একটি রোজা, একটি সাদকায়ে ফিতর। এটি কোনো শরঈ ফকিরকে খুঁজে দিয়ে দিবেন, আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিংবা আপনি 2 কিলো আটার কাছাকাছি যে মূল্য রয়েছে এতটুকু দিন, কিংবা 2 কিলো আটা আপনি সেই ফকিরকে দিয়ে দিন। এইভাবে আপনার রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের শেষেও আমাদের যেহেতু কল সেন্টার মাহে রমজানে প্রায় 18 থেকে 20 ঘন্টা অন থাকে, আপনারা চাইলে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম, বিশেষ করে আমাদের মুফতি শফিক আত্তারি মাদানী জামাত বরকাতুমুল্লাহ আলিয়া আমাদের সাথে পুরো মাহে রমজান থাকবেন ইনশাআল্লাহ। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব, কয়েকটি প্রশ্ন রয়েছে আপনাদের প্রশ্নে দেখে এবং মুফতি সাহেব থেকে উত্তর নেবার চেষ্টা করব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানবীর ইসলাম, ঢাকা থেকে বলছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি কষ্টকর কঠিন কাজ করার কারণে রোজা রাখতে অসুবিধা অনুভব করে, তার কি রোজা ভঙ্গ করা জায়েজ? জি, মুফতি সাহেব কি বলবেন? আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেকে কঠিন পরিশ্রম করে থাকে, শ্রমিক যারা, বিশেষ করে যারা লেবার টাইপের রয়েছে, রিক্সা চালক রয়েছে, অন্যান্য অনেক বিভিন্নভাবে কঠিন পরিশ্রম করে থাকে। তো মাহে রমজানে তারা এই সকল কার্যক্রমকে, কাজকর্মকে তারা বাহানা বানিয়ে যে আমি কঠিন পরিশ্রম করে থাকি, রোজা রাখতে পারি না। তো এই বিষয়ে শরীয়তের কী বিধান রয়েছে এবং আমাদের করণীয় কি? যারা এই ধরনের কাজকর্ম করে তাদের জন্য শরীয়ত কি বলেছে, একটু বিস্তারিত বলুন। রমজানের রোজা এটি ফরজ রোজা, আর এর আহকাম অনেক কঠিন। আর শরীয়ত নির্দেশিত কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দেওয়া এটিও হারাম। আর অনুরূপভাবে রমজানের রোজা শরীয়তের অনুমতি ব্যতীত ছেড়ে দেওয়া এটিও হারাম। যাই হোক, ভঙ্গকারীর জন্য আহকাম বিভিন্ন রয়েছে। যে ভেঙে ফেললে তার উপর কাফারারও আহকাম রয়েছে, হতে পারে যদি তার শর্ত পরিপূর্ণ পাওয়া যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে শর্তসমূহ পাওয়া যায়। এই জন্য রোজা যারা রেখেছেন তাদের জন্য আবশ্যক হচ্ছে তারা যেইভাবে হোক যেন সে রোজা পূর্ণ করেন। শরীয়তের কারণ ছাড়া এটা ছাড়বেন না। ছেড়ে দেওয়ার কিছু সুযোগ অবস্থা অবশ্যই রয়েছে। কোনো ব্যক্তি রোজারত অবস্থায় এমনটা হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, রোজারত অবস্থায় তিনি এমনটা হয়ে গেলেন, রোগে আক্রান্ত হয়ে গেলেন, কোনো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, এখন তার প্রাণ বাঁচাতে হবে, যার কারণে রোজা ভঙ্গ করাটা আবশ্যিক হয়ে গেছে। তো এটি কারণ হতে পারে। কিন্তু যদি ভিন্ন পদ্ধতিতে প্রাণ বাঁচানো হয়, ইনজেকশন, ড্রপের মাধ্যমে, তখন তিনি রোজা ভঙ্গের দিকে যাবেন না, বরং তিনি এদিকে যাবেন। আপনি তো সাধারণ ব্যাপার বলেছেন রোজগার করার জন্য। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে রমজানের রোজা এটা কি শুধুমাত্র অবসর যারা রয়েছেন তাদের জন্য, নাকি সকলের জন্য? পুরো দুনিয়া রোজগার করছেন, আপনি আয় করবেন, রোজগার করবেন, চাকরিও করবেন, আপনার ডিউটিও করবেন, আর রোজাও রাখবেন। তো রোজা ছাড়ারও অনুমতি নেই। যে ব্যক্তি বলে যে আমি ব্যস্ত রয়েছি, কোনো কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। কিছু এমন স্টুডেন্ট থাকেন যারা বলেন যে আমাদেরকে পড়তে হবে, কেউ বলেন যে আমাদের পরীক্ষা রয়েছে, এই জন্য আমরা রোজা ছেড়ে দিয়েছি। তো এই কারণগুলোতে রোজা ভাঙা জায়েজ নেই, বরং শরীয়তের হুকুম হচ্ছে যে রোজা রাখতে হবে। বরং আপনার সেই বিষয়সমূহ যার কারণে কষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে একটু হালকা করে নিন। যতটুকু পারেন সে কাজগুলো কম করুন। অনেকেই দিনে রোজা রাখেন এবং নাইটে কাজ করেন। অনেকেই কাজকে একেবারে হালকা করে নেন। কোনো না কোনোভাবে মানুষ তাদের এই কাজের মধ্যে শিথিলতা তারা কোনো না কোনোভাবে পেয়ে যান। যারা চাকরি করেন তাদের জন্য কিছু ঘন্টা ছেড়ে দেওয়া হয়। অনুরূপভাবে
যারা দিন মজুর তাদের কাজের মধ্যেও কোনো না কোনোভাবে কিছুটা পার্থক্য চলে আসে রমজানে। তো রমজানে এমনটা করবেন না যে কাজের কারণে আপনি রোজা ভেঙে ফেলবেন কিংবা ছেড়ে দিবেন, বরং কাজ আপনার হালকা করুন। আর রোজা একেবারে ছাড়বেন না, ভাঙবেন না। হ্যাঁ, যদি কেউ ভঙ্গ করেন তো শরীয়তের অনুমতি ব্যতীত যদি রোজা ভেঙে ফেলেন তো তিনি গুনাহগার হয়েছেন এবং শর্ত পাওয়া গেলে ওনার উপর কাফারাও আবশ্যিক হবে। তো কখনো রোজা ভঙ্গের দিকে এইভাবে শরীয়তের অনুমতি ব্যতীত কোনো অবস্থায় যাবেন না। হ্যাঁ, যেখানে শরীয়ত অনুমতি দিবেন সেটা আলাদা বিষয়, আর সেটা সেই অবস্থা যেখানে অবশ্যই অধিক অসুস্থতা, অধিক যন্ত্রণা, এমন যে সেটা ব্যতীত সম্ভবই নয়, কিংবা প্রাণ বাঁচানো উদ্দেশ্য কিংবা অন্য কোনো কারণ পাওয়া গেলে। কিন্তু যদি এই শর্তগুলো পাওয়া না যায়, এখন কাজের ক্ষেত্রেও যদি অনেকের অনেক বেশি কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছেন না, তো আপনি কাজ ছেড়ে আরাম করুন। ঠিক আছে, আপনার সেদিন কাজ কিছুটা কম হবে, ইনকাম কম হবে, মেহনত কম হবে, তো আপনি আরাম করুন এবং রোজা পূর্ণ করুন। এমন করবেন না যে কাজও থাকবে আপনি রোজাও ভেঙে ফেলবেন, তো এটি একটি হারাম বিষয়, শরীয়তে এটার অনুমতি নেই। মার্শাল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যারা কঠোর পরিশ্রম করে থাকেন, তো শরীয়ত কী বিধান দিয়েছে আমরা জেনে নিয়েছি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গোটা মাস যদি রোজা রাখি, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন, আমাদের হায়াতে বরকত দান করবেন এবং জান্নাতের পথ আমাদের জন্য সহজ হবে। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাব্বির হোসেন আক্তারি টাঙ্গাইল থেকে বলছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল, মহিলা এবং পুরুষের তারাবি নামাজের বিধান কি, জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? তারাবির নামাজের বিধান কি রয়েছে, পুরুষ এবং মহিলার জন্য কোনো আলাদা বিধান রয়েছে কিনা, এবং এই বিষয়ে আমাদেরকে কার কি করণীয় রয়েছে একটু বিস্তারিত বলুন। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আর এই সুন্নতে মুআক্কাদা পুরুষের জন্য রয়েছে আর নারীদের জন্য রয়েছে। এমনটা হয় না যে তারাবির নামাজ এটা পুরুষদের জন্য, তারা জামাতে নামাজ পড়বেন, মহিলাদের জন্য এটা ছাড় রয়েছে, এমনটা নয়। এটা সুন্নতে মুআক্কাদা, শরীয়ত নির্ধারিত কারণ ছাড়া তারাবির নামাজ ছেড়ে দেওয়া এটা কঠোরভাবে নিষেধ রয়েছে, আর এটা অভ্যাস করা এই বিষয়টি হারাম কাজ, গুনাহের কাজ। অর্থাৎ ছেড়ে দেওয়ার অভ্যাস যদি কেউ করে নেয়, দুই একবার ছুটে যাওয়া এটা আলাদা বিষয়। তো এই জন্য শুরু থেকে দৃঢ়তার সাথে এই বিষয়ে আমাদের আমল করতে হবে। তারাবির নামাজ নিজেও পড়বেন আর মহিলারাও আদায় করবেন। হ্যাঁ, মহিলারা নিজেদের ঘরে থেকে তারা একাকী পড়ুন, আর যে সূরাসমূহ তাদের মুখস্থ রয়েছে সেগুলো দিয়ে পাঠ করবেন, শুধুমাত্র সূরা ইখলাস দিয়েও পড়তে পারবেন। আর তারাবির যে সময় রয়েছে, যা ঈশার নামাজের পর থেকে সকাল ঈশার নামাজ ফরজ আদায় করে নিলেন, সেখান থেকে শুরু করে ভোরে সাহারির যে সময় রয়েছে, পরিপূর্ণ সময়টি তারাবির। অনেক সময় মহিলারা বলে থাকেন যে তারা ঘরে এভাবে দুর্বল হয়ে পড়েছেন, চেষ্টা করতে হবে যে আপনারা পরে নিলে আদায় হয়ে যাবে, না হয় ভোরে সাহারিতে উঠলে আরও কাজ রয়েছে, সাহারির সময় ওনাদেরকে সাহারি তৈরি করতে হয়, আরও কত কাজ রয়েছে। তো সাহারির আলাদা কাজ থাকে, এই জন্য তাদের উচিত হচ্ছে রাতেই এই নামাজ পরিপূর্ণ ঈশাও পড়ে নেবেন, তারাবিও পড়ে নেবেন। কিন্তু যদি কিছু রাকাত থেকে যায় এবং সাহারির সময় পড়তে চান, এই সুযোগও আপনাদের জন্য রয়েছে, তখন পড়ুন। পুরুষের জন্য উচিত হচ্ছে জামাত সহকারে তারাবি আদায় করা, যাতে কোরআনে পাক এভাবে শোনা আর কোরআন পূর্ণতার যে সওয়াব রয়েছে সেটাও প্রাপ্ত হবেন। কিন্তু পুরুষের মধ্যেও এমন যদি কেউ থাকেন যারা জামাতে পড়তে পারেন না, যাদের রাতের ডিউটি রয়েছে আরও কিছু বিষয়, তো ওনারা তারাবি পড়বেন, যদিও বা একাকী পড়েন, তারাবি একাকী আদায় করে নিন কিংবা সাহারির সময় আদায় করে নিন, যে কোনো সময়। কিন্তু এমন ব্যবস্থাপনা থাকতে হবে যে পরিপূর্ণতার সাথে সবাই যেন তারাবির নামাজ আদায় করেন। তারাবির নামাজ এটি সুন্নতে মুআক্কাদা, আর এটা পুরুষের জন্য, নারীদের জন্য। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে উত্তর প্রদান করেছেন। মাহে রমজান 12 মাসের মধ্যে বিশেষ একটি মাস, এবং বিশেষ মাসে বিশেষ একটি ইবাদত রয়েছে, সেটি হচ্ছে তারাবি নামাজ এবং এতেকাফ। তো তারাবি নামাজ মাশাআল্লাহ আদায় করার যারা প্রচেষ্টা চালিয়ে থাকেন, চেষ্টা করে থাকেন, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করুক। এর বিধান জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজানের একটি অধ্যায় হচ্ছে ফয়জানে তারাবি।
তো এই অধ্যায়টি অবশ্যই আদায় করুন। আরও বিস্তারিত তারাবি নামাজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। অনুরোধ করব, মাহে রমজান জীবনে আরও একবার আমরা পেয়েছি, আমরা যেন এই মাসটাকে সম্মানের সাথে ইবাদতের মাধ্যমে, কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে যেন অতিবাহিত করি। যদি টেলিভিশন দেখতেই হয়, সোশ্যাল মিডিয়া দেখতেই হয়, তাহলে মাদানী চ্যানেল ছাড়া, দাওয়াত ইসলামীর পেজ ছাড়া অন্যান্য সাইডে যেন আমরা না যাই। নিজের চোখের হেফাজত করুন, নিজের রোজার হেফাজত করুন। ইনশা আল্লাহুল করিম এর বরকত, এর রোহানিয়ত অবশ্যই আমরা পাব। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া রইল আল্লাহ তাআলা পবিত্র মাসের উসিলায় আমাদের উপর বিশেষ রহমত নাজিল করুক, আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।